যানজটে নাকাল নগরবাসী, ট্রাফিক সিগন্যালে চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। সড়কে গাড়ির যত্রতত্র চলাফেরা, রিকশা যেন মরার উপর খাড়ার ঘা। এমন বাস্তবতায় ট্রাফিক পুলিশের দিকে অভিযোগের তীর। আগে যেরকম ট্রাফিক ব্যবস্থা অনেকটা ভালো ছিল, এখন ওইরকম নাই। 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় রোদের মাধ্যমে ভাই, এটা ঠিক না মনে হচ্ছে আমার মনে হয় এই সিস্টেমটা চেঞ্জ করা উচিত। যেখানে আগে ভাই 5 মিনিট থেকে ভাই 10 মিনিট এসে পড়তাম, এখানে 1 ঘন্টা টাইম লেগে যায়, পুরো রাস্তা জাম ভাই। হ্যাঁ, কেউ মানে না, সবাই তো আর এক না। যদি সবাই এক হইতো তাহলে বাংলাদেশের এই অবস্থা হইতো না। মানুষের একটু বোঝা উচিত সব রং না, যে সুন্দর নিয়ম মতো চলতে, তার হয়তো বা যানজট কমতে পারে। ট্রাফিক পুলিশ মূলত 5 তারিখের পর থেকে খুব বাছাড়া ভাবে ডিউটি করতেছে, যেটা আমার মনে হয় আর কি। রিকশায় অনেকজনে হোন্ডা এগুলি সেজন্য যানজট গাড়ি। পুলিশের সদস্য কম, কিন্তু পুলিশ তো চেষ্টা করছে এবং আমাদের সহনীয় হলেই তো আমরা পারি, এত কিছু না, কিছুদিন সহনীয় হতে হবে। ট্রাফিক সিগন্যালগুলো আমাদের সিস্টেম মতো আনতে হবে, সিস্টেম আইন ঠিক মতো পালন করতে হবে, তাছাড়া তো হবে না। ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ, এমন অভিযোগ পুরোপুরি সত্য নয় উল্লেখ করে সড়কে শৃঙ্খলা ফেরাতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান কর্মকর্তাদের। সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে, অনেকে হয়তো ওভারলোড করার চেষ্টা করছে, বাট আমরা তাদের আইনি আওতায় আনছি। আমাদের কার্যকলাপে কোনো আমাদের গাছড়া ভাব বা যেটা বললেন, এটা কোনো সম্ভাবনাই আমাদের নাই। আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে আপনাদের সময় মতন আপনাদের স্মুথলি আপনাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার, শুধু আপনাদের সহযোগিতা কাম্য করছি আমরা। এদিকে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংস্কারের মাধ্যমে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় সরকার। ট্রাফিক ব্যবস্থাপনাকে কিভাবে উন্নত বিশ্বের মতো করে আধুনিকায়ন করা যায় এবং যথাসম্ভব ম্যানুয়াল অর্থাৎ মানুষের মাধ্যমে যে নিয়ন্ত্রণ সেটাকে কমিয়ে ডিজিটালাইজ করা যায়, আর সেটার দিকে আমরা অবশ্যই মনোযোগ দিব। সংস্কারের মাধ্যমে ট্রাফিক পুলিশকে আরো ইফেক্টিভ করার মাধ্যমে, আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাপনা একটা সার্বিক উন্নয়নের দিকে পৌঁছাবে। সামাজিক সচেতনতা বাড়াতে যুবকদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া উপদেষ্টার। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।